বিপিএল এর দ্বিতীয় ম্যাচে গতকাল সন্ধ্যায় মাঠে নামে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস, যেখানে ঢাকা ক্যাপিটালস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে আসে টেইলর এবং অ্যালেক্স হেলস, যেখানে টেইলর 7 বলে 14 রান করে এবং অ্যালেক্স হেলস 6 বলে 5 রান করে। এরপরে ব্যাটিংয়ে আসে সাইফ হাসান, যেখানে সাইফ হাসান 33 বলে 40 রান করে। এরপর ব্যাটিংয়ে আসে ইফতেখার আহমেদ, যেখানে ইফতেখার আহমেদ 38 বলে 49 রান করে, যেখানে রয়েছে 8টি 4-এর মার। এরপর ব্যাটিংয়ে আসে খুশদিল শাহ, যেখানে খুশদিল শাহ 23 বলে 46 রানের অসাধারণ একটি ইনিংস খেলে অপরাজিত থাকে। এরপরে ব্যাটিংয়ে আসে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হোসেন সোহান, যেখানে নুরুল হোসেন সোহান 11 বলে 25 রানে অসাধারণ একটি ইনিংস খেলে। মোহাম্মদ সাইফুদ্দিন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায় এবং শেখ মেহেদি 1 রান করে অপরাজিত থাকে, যার কারণে রংপুর রাইডার্সের 6 উইকেট হারিয়ে 191 রান সংগ্রহ হয়। 192 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে তানজিদ হাসান তামিম এবং লিটন দাস, যেখানে তানজিদ হাসান তামিম 21 বলে 30 রানের অসাধারণ একটি ইনিংস খেলে, যেখানে রয়েছে 2টি 4 এবং 2টি 6-এর মার। লিটন কুমার দাস 27 বলে 31 রানের অসাধারণ একটি ইনিংস খেলে, যেখানে রয়েছে 3টি 4 এবং 1টি ছক্কার মার। এরপর ব্যাটিংয়ে আসে হাবিবুর রহমান সোহান, যেখানে হাবিবুর রহমান সোহান প্রথম বলে ছক্কা মেরে দ্বিতীয় বলে আউট হয়ে যায়। এরপর ব্যাটিংয়ে আসে স্টিফেন, যেখানে স্টিফেন 21 বলে 17 রান করে আউট হয়ে যায়। এরপর ব্যাটিংয়ে আসে সাফি, যেখানে সাফি 2 বলে 1 রান করে আউট হয়ে যায়। এরপরে ক্যাপ্টেন পেরেরা ব্যাটিংয়ে আসে, যেখানে থিসারা পেরেরা 8 বলে 17 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর ব্যাটিংয়ে আসে আলাউদ্দিন বাবু, যেখানে আলাউদ্দিন বাবু সেরকম কোনো পুঁজি করতে পারেনি, 2 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর ব্যাটিংয়ে আসে আমির হামজা, যেখানে আমির হামজা 4 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর মুকিদুল ইসলাম একটু ভালো পারফরমেন্স করলেও সেটি দলের জন্য বড় ভূমিকা রাখতে পারেনি, যেখানে মুকিদুল ইসলাম মুগ্ধ 11 বলে 18 রান করে। এরপর ব্যাটিংয়ে আসে নাজমুল হাসান অপু, যেখানে নাজমুল হাসান অপু 16 বলে 12 রান করে এবং মোস্তাফিজুর রহমান 7 বলে 5 রান করে, যার কারণে ঢাকা ক্যাপিটালস 9 উইকেট হারিয়ে 151 রান করে এবং রংপুর রাইডার্স 40 রানে ম্যাচটি জয়লাভ করে। এই ম্যাচে শেখ মেহেদি অসাধারণ পারফরমেন্স করে, যেখানে শেখ মেহেদি 4 ওভার বল করে 27 রান খরচ করে 4টি উইকেট তুলে নেয় এবং অসাধারণ একটি জয় পায় রংপুর রাইডার্স।